जो सर पे रखने को मिल जाए नाल पाके हुजूर, तो फिर कहेंगे कि हाँ ताजदार हम भी हैं। আল্লাহ পাক সেই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা আমার নিয়ামতকে বেশি বেশি করে চর্চা করো। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একদিন নবী মুস্তাফা নবী মায়ের নবী যাকাত ফিতরার মালকে এক জায়গার মধ্যে জমা করলেন। আর জমা করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আবু হুরায়রা, এই যাকাত ফিতরার মালকে তুমি একটু দেখভাল করবে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাকাত ফিতরার মালকে যখন পাহারা দিতে লাগলো, আচানক একদিন চোর চলে আসলো। আর চোর যেন সে যাকাত ফিতরার মালকে চুরি করতে লাগলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চোরকে ধরে নিলেন। ধরার পরে সেই চোরখানা বলতে লাগলো, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা, আমি আর চুরি করতে আসবো না। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দিলের মধ্যে মায়া চলে আসলো, তার অন্তরে যেন মায়া লেগে গেল। ওই চোরখানাকে ছেড়ে দিলেন। যখন সকাল হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার দরবারে যখন হাজির হলেন, নবী মুস্তাফা বলতে লাগলো, আবু হুরায়রা, সেই চোরখানাকে রাতিকার চোরখানাকে তুমি কি করেছো? আবু হুরায়রা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই চোরখানাকে ধরেছিলাম, আমি সেই চোরখানাকে ধরেছিলাম, আমি সেই চোরখানাকে দেখেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই চোরখানা বলতে লাগলো, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনার পরে আমার দিলের মধ্যে মায়া চলে আসলো, আমার অন্তরের মধ্যে মায়া চলে আসলো। নবী গো, আমি সেই চোরখানাকে ছেড়ে দিলাম। নবী মুস্তাফা বলতে লাগলো, ও আবু হুরায়রা, একটু সাবধান হয়ে থাকবে, আজকেও রাত্রে সেই চোরখানা আসবে, আজকেও রাত্রে সেই চোরখানা আসবে। আবার দ্বিতীয় দিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাকাত ফিতরার মালকে পাহারা দিতে লাগলো, হযরত আবু হুরায়রা আবার দ্বিতীয় রাতের মধ্যে সেই চোরখানা যেন যাকাত ফিতরার মালকে চুরি করার জন্য চলে আসলেন। আসার পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন ধরে নিলেন। ধরার পরে বলতে লাগলো, ও চোর, তুমি তো কালকে বলেছিলে আর আসবে না, কেন এসেছো? সেই চোরখানা বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আপনাকে কথা দিলাম আর চুরি করবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আর আবু হুরায়রা বলতে লাগলো, ও চোর, আমি আজকে তোমাকে ছাড়বো না, আমি নবী মুস্তাফার দরবারে তোমাকে নিয়ে যাব, আমি নবী মুস্তাফার কাছে তোমাকে নিয়ে যাব। সেই চোরখানা বলতে লাগলো, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অন্তরের মধ্যে মায়া চলে আসলো। আবার দ্বিতীয় দিন জন্য সেই চোরখানাকে ছেড়ে দিলেন। আবার যখন সকাল হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী দরবারে এসে হাজির হলেন। নবী মুস্তাফা বলতে লাগলো, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, রাতের চোরখানাকে কি করেছো? আবু হুরায়রা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই চোরখানাকে ধরেছিলাম, কিন্তু ধরার পরে সে আমাকে বলেছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম আর চুরি করতে আসবো না। নবী মুস্তাফা বলতে লাগলো, আবু হুরায়রা, আজকেও রাত্রে সে চোরখানা আসবে। যখন আবু হুরায়রা দ্বিতীয় রাতের মধ্যে যখন যাকাত ফিতরার মাল পাহারা দিতে লাগলো, আবার সেই চোরখানা যেন সেই যাকাত ফিতরার মাল চুরি করার জন্য চলে আসলেন। আসার পরে হযরত আবু হুরায়রা দেখতে পেল, সে আবু হুরায়রা সেই চোরখানাকে ধরে নিলেন। আর ধরার পরে বলতে লাগলো, আজকে তোমার কোনো রেহাই নাই, আজকে আমি তোমাকে ছাড়বো না, আজকে আমি